কিছু বিএনপির নেতা আছে, এগুলোর মাথায় কি জানি ঢুকছে, এরা শুধু জামাতের বিরুদ্ধে কয়। হ্যাঁ, জামাতের বিরুদ্ধে কেন বলো? আমরা তো তোমাদের বিরুদ্ধে এক লাইনও বলি না। আমাদেরকে আক্রমণ কেন আমাদেরকে আক্রমণ করবা, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবা। আমরা প্রতিশোধ নিই না, আমাদের প্রতিশোধ একজনই নাই। তিনি কে? তিনি। আমরা হারে বিসমিল্লাহর জন্য কত ফাইট করে গেলেন জিয়াউর রহমান। এই সংবিধানটা ছিল সেকুলার, এটাতে ইসলাম ঢুকেছে জিয়াউর রহমান, এটা জানা না ইতিহাস। তিনি সেখানে লিখেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। বাস পুরা জাতিকে তিনি কুফুরির ইলজাম থেকে মুক্ত করে দিলেন। আল্লাহ তাকে নাজাত দিয়ে দিক, বলেন আমিন। এরপরে যেই কাজ করে গেলেন, সৌদি আরবে গাছ লাগাইছে। কোথায়? আরাফার ময়দানে। গাছের নাম এখন আরবরা দিছে জিয়া ট্রি। এটা হলো জিয়া গাছ। কি গাছ? আসলে হলো নিম গাছ। যেহেতু দিছে জিয়া, গাছের নাম কি হয়েছে? জিয়া গাছ। তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। তাইব মিনাদ দামবে কামান লা দামবালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তওবা যারা করে তারা এমন হয়ে যায় as if he hasn't got any sin, তার আর কোনো গুনাহ নাই। দৈনিক 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল আলামিন। তিনি কথা বলতেন, আবু হুরায়রা বলছেন, কথার ফাঁকে ফাঁকে তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। শর্ট ভার্স অফ তওবা। এই দোয়াটা করলেই গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ গুনাহ মাফ করে দেন। তওবার আরেকটা অর্থ হলো না দামা। ইউ হ্যাভ টু শেম ইউরসেলফ। আপনি ব্যথিত হবেন, দুঃখিত হবেন, নিজেকে মালামত করবেন। তওবা। পিতামাতার জন্য খরচ করবেন, কিন্তু যাকাত টাকাত এগুলি পিতামাতাকে দেওয়া জায়েজ নাই, অশোভন, অসম্মানজনক। নিজের ভাইকে দিতে পারেন, তবে বলার দরকার নাই ভাই তোরে জাকাত দিলাম, ভাইকে তোর জাকাত তুই খা। কারণ আপনার ভাই তো, আত্মমর্যাদা আছে না নাই? তাকে বলার দরকার নাই ভাই এই টাকাটা আপনি রাখেন, এই টাকাটা আপা আপনি রাখেন। ইসলাম কত সম্মানিত। আপনি এইভাবে তাকে পুষে চাচার হাতে গিয়ে এক বান্ডিল টাকা দিয়ে দিবেন, চাচা এটা আপনি রাখেন, একটু খরচ করে, আপনার যাকাত আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর ইসলাম সিস্টেম দিয়েছে। তওবা করা। প্রথম গুনার ঘোষণা দিবেন, 2 নম্বর গুনাহ মাফ করবেন কে? কারো গুনাহ কেউ জানে না। পীর সাহেব কি গুনাহ করেছে মুরিদিরা জানে না, আবার নেতা কি গুনাহ করে কর্মীরা জানে না। সবার গুনার খবর রাখেন কে? 3 নম্বর, ওই গুনাহ করব না, ওয়াদা দিতে হবে কাকে? 4 নম্বর, কারো জমি নিয়ে গেছেন, এখন আল্লাহর কাছে বলেন আল্লাহ জমি চুরি করছি, আপনি মাফ করে দেন। ওই জমি যার জমি, তাকে দেওয়ার আগ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না, ওই জিনিসটা তাকে ফেরত দিতে হবে। 4 নম্বর। 5 নম্বর, কাউকে খুন করেছেন, ওই খুনির মা, খুনির বাবা, খুনির আপন ভাই, গার্জিয়ান যদি মাফ না করে, আল্লাহ আপনারে মাফ করবে? কয় প্রেসিডেন্টে মাফ করে। হু দ্য হেল ইজ প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কে? ও ক্ষমা করার কে? কে প্রেসিডেন্ট? এটা কুফরি সিস্টেম। আপনার ভাই মারা গেছে, আপনার বাপ মাফ করবে, অথবা আপনার মা মাফ করবে, অথবা গার্জিয়ান আপনার বড় ভাই মাফ করবে, তৃতীয় কোনো ব্যক্তি মাফ করার ক্ষমতা রাখে না। ইসলামের কেসাস এত অসাধারণ। আপনার এই গ্রামে যদি কোনো লাশ পাওয়া যায়, গ্রামের যিনি মোড়ল, গ্রামের যিনি মাতবার, শরীয়ত তাকে ধরে নিবে এই লাশটা আসলো থেকে। তিনি যদি বলেন আমি জানি না, এটা বললে তার পার নাই, তিনাকে জানতেই হবে। আর একটা মানুষের রক্তমূল্য কত, আমরা কত দেই। এই যে মেট্রো রেলের কি একটা পড়ে একটা লোক, একটা কি সুন্দর ফুটফুটে ছেলে দুনিয়া থেকে বিদায় হলো, টাকা দিছে কত? 5 লক্ষ। ফকিরের ভিক্ষা দেশ মূর্খ। রক্তমূল্য হলো 50টা ওট, 100টা ওট, 50টার পেটে বাচ্চা আলা, এরকম 100টা ওট অথবা 100টা গরুর মূল্য দিতে হবে। 100টা গরুর মূল্য কত? কমসে কম, কথা কন না কেন, কত? 1 কোটি। যেখানে লাশ পাওয়া যাবে ওই এলাকার লোকেরা এই টাকা দিবে। খবরদার না পড়ে, ঠিক না বেঠিক? রক্তমূল্য কি অসাধারণ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এই 5টা কাজ যদি আপনি না করেন, আপনার তওবা কবুল হবে না, তওবা নাসুহা হবে না। বনি ইসরাইলের 1 লোক 99 জন লোককে খুন করেছে। কয়জন?
বুখারী মুসলিমে হাদিসটা উল্লেখিত হয়েছে। তিনি খুঁজতে লাগলেন কোথায় গিয়ে মাপ পাওয়া যায়। একজন আলেমের কাছে গেলেন, তিনি বললেন এতগুলো মানুষকে খুন করেছো, তোমাকে আল্লাহ মাফ। লোকটা চিন্তা করলো, আমার যদি মাফ নয় তো হুজুরে মাসায় লাভ কি? মারছে হুজুরে কয়জন? 100। কিন্তু মনের ভিতরে একটা আশা, আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? মনের ভিতরে শুধু তওবা তওবা। আরো একজন বড় আলেমের কাছে গেলেন, তিনি বললেন তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তবে তোমাকে 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা। ফার্স্ট অফ অল, তুমি ঘোষণা দিতে হবে গুনাহগার। দ্বিতীয়, তুমি তওবা করতে হবে কার কাছে? ফিরে আসতে হবে, এই গুনাহ তুমি করবা না। তৃতীয় হলো, যেই এলাকায় আছো ওই এলাকায় থাকতে পারবা না, কারণ ওই এলাকায় থাকলে এই গুনাহ তুমি আবার করবা। ওই এলাকা থেকে তিনি জিনিসপত্র নিয়ে রওনা হলেন। পথির মধ্যে মালাকাল মউত এসে হাজির। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতি ফেরেশতা আসে, আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা আসে। জান্নাতের রেশমি রুমাল নিয়ে যখন জান্নাতের ফেরেশতারা আসে, সারা আকাশ সুগন্ধে ভরপুর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল আপনি দান করে দেন। চান তো জান্নাতের ফেরেশতা? কি বলেন, চান তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। ওই 2 ফেরেশতা ঝগড়া লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও বাড়ির দিক থেকে ভালো মানুষের রাস্তাগুলো তোমরা মাপো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো, আল্লাহ রাস্তাকে বললেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। কারণ আল্লাহ চায় না আল্লাহর কোনো গোলাম জাহান্নামী হোক। আমাদের মায়ের চেয়ে বাপের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় যা কিছু আপনার দরকার সব আগাম রেডি করে দিয়েছেন কে? দুনিয়াতে আসার আগে মায়ের বুকে আপনার খাবার জোগান দিয়েছেন কে? আপনি বড় হয়েছেন, আপনার খাবার বেড়ে দিয়েছেন কে? কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একই ক্ষেতের ভিতরে কত রকমের ফসল দিয়ে দিয়েছেন। একই গাছের ভিতরে 3-4 রকমের আম দান করেছেন কে? আজকে আম খাইছি আপনাদের চাপাইতে। চাপাইতে বোধ সারা বছরই এখন আম হয়। হ্যাঁ হয় তো, মিলমে তো খাওয়ালেন না। আমের মতোই মিষ্টি মানুষ আপনাদের রাজশাহীর লোকেরা, জবান খুব সুন্দর আলহামদুলিল্লাহ। চাপাইয়ের লোকদের আরো বেশি ভালো আছেন। কে কহেছেন গো? আমি তালেব মাস্টার কহেছি আসসালাম আলাইকুম। চাপাইয়ের লোকেদের একটা ব্যারাম হলো, ওরা সউচ্চারণ করতে আসসালাম আলাইকুম। এটা হ্যাঁ শিবগঞ্জ শুভেচ্ছা, এটা সুন্দর। এদিকে এই পুরা ক্যালকাটারও একটা অংশ কিন্তু এই ভাষাই বলে। এটা একটা ভাষার লালিত্য। এই ভাষা দিয়েছেন কে? আল্লাহ বলেছে এটা আমার নিদর্শন। আলহামদুলিল্লাহ বলে। এক একজনকে এক এক ভাষা আমি দিয়েছি। ঢাকায় গেলে তো মনে হয় ঝগড়া লেগেই যাবে। আবে হালা কইতেছ, ভাত খাইছ তোর মায়েরে, কি যে কয়। আমার এক ড্রাইভার ছিল, ও গাড়ি দেখলেই কত এক তোর মায়ের বাপ। আমার বাচ্চারাকে আব্বু মায়েরা বাপ মানে কি? আমি বললাম মায়ের বাপ মানে হলো মাও ভালো বাপও ভালো। কি বলবেন, পোলাবার বলার তো কিছু নেই। আবার চট্টগ্রাম যাইবেন, মাশাআল্লাহ টেলিগ্রাম বাজে হত্তরেশ্বর খেয়ান আসদায় একবারে গায়ে করে বুঝছে না বাজি শুরু হইল। সে কি অসাধারণ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলতেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়া এসে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। সেখানে গেলে আর বাংলা ভাষার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে?
রাসূল বলছেন যখনই কেউ কোনো গুনাহ করে ফেরেশতাদেরকে আল্লাহ বলে গুনাহটা লেখো না, আগে দেখো আমার নাম স্মরণ করে নাকি। সূরা আল ইমরানের ভিতরে 35-36 আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু 135 ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কেউ কোনো গুনাহ করে, ফাহিশা কাজ করে, নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ আল্লাহর নাম স্মরণ করলেই গুনাহ মাফ করে দেন কে? ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা কারো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ডেকে বলছেন, হে আবু বকর, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা যালামতু নাফসি যুলমান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এটা পড়লে এই জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আবার যখন আমরা রুকু থেকে উঠি বলি রব্বানা লাকাল, জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? কত গুনাহ মাপের রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সকাল বেলা থেকে রাত পর্যন্ত তওবার রাস্তা খোলা, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত তওবার রাস্তা খোলা। প্রতি রাতে প্রথম আকাশে এসে আল্লাহ ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, হে কে আছো গুনাহ করেছো আমার কাছে মাফ চাও, সব গুনাহ আমি মাফ করে দেব। কে আছো রিজিকের কমতি আছে আমার কাছে রিজিক চাও, রিজিক দিবেন কে? কি প্রয়োজন তোমার সব দিবেন কে? আত-তাইবুন আল-আবিদুন, 2 নম্বরে ইবাদত করতে হবে আল্লাহর। সূরা যারিয়া 53-তে আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শুধু ইবাদত, বাথরুমে গেলেও মুসলমানদের ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন, বের হবেন কোন পা দিয়ে, ঘরে ঢুকতে কোন পা, বের হতে কোন পা। তার মানে দুনিয়াটা হলো পায়খানা। দুনিয়াটা কি? দুনিয়াটা কি? টয়লেট। দুনিয়া জিফা তালিবুহা কাল কিলাব। রাসূল বলছেন দুনিয়া মরা হাতি, আর এটার পিছনে যারা দৌড়ায় এরা হলো পাগলা কুত্তা। 10টা কুত্তা যদি একটা হাতিরে খায়, হাতি শেষ হবে? কথা কন না কেন? কিন্তু যখন একটা খাইতে যায় আর 2টা আসলে এটা কি করে? তুই আইছত কেন? হ্যাঁ, তুই আইছত কেন? বাস এই কামড়া কামড়ি করতে করতে এরপরে শকুন এসে পুরোটা খাওয়া যায়, একটারও আর কপালে নাই। আপনারা দেখবেন এই যে অফিস আদালতে যে টেন্ডারগুলো হয়, হায় রে কিলাকিলি, আহা, আরে ভাগ কিনা নেই না, হে নিছে কেন আমার দিবি না, মানি তোরা আজকে শেষ। বাপেরে মারতেছে জমির জন্য, মারে মারতেছে, আছে না নাই? কি অরাজকতা আমাদের দেশ। পুলিশ বাহিনীর যে ধৈর্য কত বাংলাদেশে বেশি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের সব পুলিশ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম করে দিয়েন। যদি এই নিয়তে ডিউটি করে যে মুসলমানদের ডিউটি করতেছি, মুসলমানদের নিরাপত্তার জন্য জেগে যদি পাহারা দেয়, এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। যদি ইবাদতের নিয়তে করে, আর যদি অন্য নিয়তে করে, ইন্নামাল আমালু বিন নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, বুখারীর প্রথম হাদিস। আপনি যা নিয়ত করবেন সেটা আপনাকে দান করবেন কে? আপনি যা নিয়ত করবেন সেটা আল্লাহ দান করে দিবেন। আল্লাহ আমাদেরকে, আপনি আমাদের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদেরকে আবেদ হিসাবে আপনার দফতরে আপনার নাম লিখে নেন। আমরা বললাম কদ্দুর পর্যন্ত ইবাদত, 99 নম্বর আয়াত সূরা হেজের শেষ আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা 13, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ হলো ইবাদতের মাথা। নামাজ ইবাদতের কি? যখন কেউ সেজদা যায় সবচেয়ে খুশি হন কে?
আল্লাহ বিনয়ের চূড়ান্ত হলো সেজদা। বিনয়ের চূড়ান্ত কি? সেজদা। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন, আকরাবুল আবদু ইনদা রাব্বি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দোয়া, সেজদায় বেশি বেশি দোয়া করো। সেজদা দোয়া করলে সেই দোয়ার ফেরত দেয়া হয় না। 5 ওয়াক্ত নামাজ রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু। আপনাদের সাউন্ড নাই। দাক্কাহু জাল্লাহু সিররাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, ছোট গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। এই দোয়াটা যারা পড়বে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। পড়বেন তো? হুজুর অনেক সময় লাগবে তো। সেজদায় যদি একটা লম্বা সময় থাকে, কাউয়ানি শুরু হয় মসজিদে। অবশ্য রাজশাহীতে এটা কম হয়। হয় আর কয় এই হুজুর তো লামাঝাবি হয়ে গেছে। আরে কি মুশকিল বলেন তো। রাসূল রুকুতে কয়টা তাসবিহ পড়তেন? কয়বার তাসবিহ পড়তেন বলেন? 5 বার 7 বার। হ্যাঁ, ঠেকে গেছে আল্লাহর ওলিরা। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়লেন। আনাস বললেন, বহুদিন পরে রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম। কিতাবুস সালাত মিশকাতে এসেছে। 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল আলামিন। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন সূরা ইজাজা নাজিল হলো, বিকা আস্তাগফির, যখন তুমি রবের প্রশংসা করবা, মাপ চাও, ঠিক না বেঠিক? তোমার রবের জন্য তুমি তাসবিহ করো এবং মাপ চাও। কার কথা? আল্লাহর কথা। সেই থেকে রাসূল শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন না, বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা পড়ার পরে আবার রুকুতে একটা দোয়া করতেন, রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিআ বাসারি আযামি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। নামাজ হলো দোয়ার হাট। দোয়ার কি হাট? হাট বুঝেন তো? হাট গ্রামের লোকেরা কোথায় যায়? হাটে যায়, বাজার, সাপ্তাহিক বাজার, ওখান থেকে জিনিসগুলো কিনে। দোয়ার হাট হলো সালাত। দোয়ার হাট কি? সালাত। এমনকি সূরা ফাতিহার পরেও লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল। আমাদের দেশের লোকেরা যখন হজে যায় কয় ইমাম সাহেব সূরা তালাশ করতে আছে। ওই যে সূরা ফাতিহার পরে চুপ করে থাকে দীর্ঘ সময়, রাসূল চুপ করে থাকতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে কি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুয়ালতা বিশাইইন আযীম, তুমি বড় জিনিস সম্পর্কে প্রশ্ন করেছো। সূরা ফাতিহার পরে আমি পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এটা পড়ে রাসূল পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। এটা পড়ে অন্য সূরা পড়েন রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়বো। এত সময় নিলে তো ইমামরা বাইরে করে দিবে। যে বিশাল সময় নষ্ট করে ইমাম। মসজিদ আপনার অফিস না, এটা কার ঘর? কার ঘর? রাসূল যদি কোনোভাবে কোনো সাহাবীরা দিয়ানো যদি মসজিদগুলোতে আসতো, বলতো যে রাসূল কি নামাজ দিল, এরা এটারে কি বানাইছে। রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। রুকু থেকে উঠে রাসূল পড়তেন রাব্বানা লাকাল। সাহাবী পড়েছেন হামদান কাসীরান। রাসূল এটা স্বীকৃতি দিয়েছেন। এরপরে রাসূল পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা বাইনাহুমা মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। ইবাদত কাকে বলে? রাসূল বললেন আদ-দুআউ হিয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। আবার বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। পরকীয়াত তো এখন জোয়ার বইতেছে বাংলাদেশে। হ্যাঁ, হায় রে পরকীয়া, একটারই অধিকার দিতে পারোস না, 2-3টার দিকে কেন হাত বাড়াস? হ্যাঁ, আল্লাহ বলছেন
فانكحوا من النساء ما طاب لكم مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة. You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, যদি আদল করতে না পারা ফাওয়াহিদা, একটার উপরে থাকবি। কয়টা? কয়টা? মা খাদিজার ব্যাপারে বলতেন, আমার যদি খাদিজা জীবিত থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। আবার সূরা নিসার 129 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লান তাস্তাতিআন তা'দিলু, তোমরা কখনো ভারসাম্য করতে পারবে না দুই বিবির মধ্যে, অতএব একজনকে ঝুলিয়ে রেখো না। তামসা শুরু হয়েছে, একটারই হক আদায় করতে পারছেন না। হ্যাঁ, যে সমস্ত নির্যাতিত মেয়েরা আছে তাদেরকে ছেলেদের হাতে আপনি ইস্টাবলিশ করে দেন। আমাদের দেশে বিবাহ নাই এরকম ছেলে আছে না নাই? কত ছেলে পড়ে আছে, আপনি তাদের হক আদায় করেন, একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেন। এগুলো বিশাল নেয়ামত, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি সওয়াব কারো রিজিক জোগাড় করে দেয়া, সুবহানাল্লাহ, কারো মুখে খাওয়া তুলে দেয়া ইবাদত হলো বিবির কাছে যাওয়া। সাহাবায়ে কেরাম বললেন, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য বিবির কাছে গেলে তোমার কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটা কি? কথা কন না কেন? ইবাদত। এখন যৌতুক, অবশ্য রাজশাহীতে নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ আছে। যৌতুক কি বলেন? যৌতুক কি বলেন? হ্যাঁ, মোটরসাইকেল। ও মাশাআল্লাহ। আচ্ছা, যৌতুক কি সুন্নত না নফল বলেন? আরো চিৎকার করে বলেন। যৌতুক তো হারাম। বিবির কাছে একটা সুই যদি দাবি করে নেন, জায়েজ হবে না, একটা সুইও চাইতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিয়ে করেছেন প্রথম বলেছেন মহরানা কি দিবা। এক মহিলা এসে বলছে, জাউজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লজ্জাবতী নারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। মহিলা আবার বলছে, আমারে বিয়ে করেন। গরিব এক সাহাবী বলছে, হুজুর আপনি না করলে আমি আছি। কত বড় মনের মানুষ ছিলেন দেখেন। রাসূল বললেন, মোহরানা আছে কিছু? কি দিয়া বিয়ে করবা? কয় কিচ্ছু নাই, শুধু শরীর। দুটি বর্ণনা, এক সাহাবী এসেছেন গরিব সাহাবী, রাসূল বললেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা ইখলাস আছে নাকি? আছে। তুমি তাহলে বিয়ে করো। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা ইযা জা, সূরা কাউসার। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? এই চারটা সূরাই হলো তার মহরানা। নিজের শ্বশুরের কাছে ধার চাও জায়েজ নাই। আপনি যখন কোনো মেয়ের বাপের কাছে ধার চান, এটা মানসিক চাপ, ঠিক না? বা ঠিক চাইবেন না, এটা খবরদার। একটা আংটি হলেও মহরানা আদায় করা, তাহলে বিয়ে হবে না। বিয়ের আসনেই মহরানা আদায় করে দিয়েছেন রাহমাতাল লিল। রাসূল নিজেও কখনো মহরানা আদায় করা ছাড়া বিয়ে পড়ান নাই। আমাদের দেশে এখন কাজীগুলো কোথায় বিয়ে, কোথায় গার্জিয়ান, কিছুই নাই। ছেলে আর মেয়ে গেছে, পড়ায় দিচ্ছে। পিটানো দরকার এই সমস্ত কাজীদের। রাসূল বলছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল। তিনবার। কয়বার? তিনবার বললেন বিয়ে বাতিল। মেয়েদের গার্জিয়ান থাকতে হবে। আজকে গার্জিয়ান ছাড়া মেয়েরাই যত অনিষ্টের মূল। রাস্তাঘাটে দেখা যায় কার সাথে কে চলে যায়। আজকে এসকন মুসলমান মেয়েদেরকে হায়ার করছে। এসকনের কুত্তাদেরকে বের করো, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে জ্বালানি ছাকুনি দিয়ে এদেরকে দেশ থেকে বের করা উচিত। তাদের টার্গেট হলো মুসলমান মেয়েরা, এদের পেটে বাচ্চা দেয়া। ইসকন 5ই আগস্টের পরেই প্রথম সাইফুলকে খুন করেছে চট্টগ্রাম আদালতে, তার বিচার হয়নি। এখন আবার কয়েকদিন আগে দেখেছেন গাজীপুরে একটা 13 বছরের মেয়েকে ইসকনের 2 সদস্য উপর্যুপুরি 4-5 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। তাদের পরিচয় দেয় মুসলমান। কি সুন্দর ইন্টারনেটে যোগাযোগ করে। আপনার ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করবেন। ছেলে মেয়েরা কখনো ইন্টারনেটে কারোর সাথে পড়বা না।
ইন্টারনেট হলো একটা হারাম জায়গা, ঠিক না বে ঠিক? তুমি ইন্টারনেটে তোমাকে বিক্রি করো কেমনে? ইন্টারনেটে তো কথাও বোঝা যায় না, ছেলেরা শুধু নাম্বার দিয়ে আন্দাজে ঘুরায়, হঠাৎ করে যদি কোনো মেয়ের কণ্ঠ পায়, হ্যাঁ শুরু হলো প্রেম। এরপরে প্রেম করতে করতে কয় আসো একটু দেখি, রাজশাহী রামচত্বরে আসো, এসে দেখে বেডির বয়স হলো 60, পোলার বয়স 20। কর কুত্তা প্রেম কর। এই জন্য রাসূল বলছেন তুমি যখন কাউকে বিয়ে করবে আগে দেখো, আগে কি দেখো? 4টা জিনিস তুমি সামনে রাখবা। কয়টা? প্রথম হলো দিন, তারপরে সৌন্দর্য, তারপরে সম্পদ, তারপরে বংশনামা। কিন্তু যদি দিন হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না। আপনি কার হাতে তুলে দিচ্ছেন? ওই মেয়েরা কাকে দেখে তোমরা গলে যাও? হালকা একটু দাঁড়িয়ে রেখেছে, কি সুন্দর মাথায় পাগড়ি লাগেছে। কিছুদিন আগে আমাদের প্রশাসনের ভাইয়েরা বেশ কিছু ইস্কনের সদস্যকে ধরেছে, এক রুমে গিয়ে দেখে সবগুলো মাথায় পাগড়ি, সুন্দর জুব্বা পরা, সবগুলো এই ভেষ। গিয়ে ধরে আনছে তাদেরকে সেখান থেকে। ইস্কনকে এস্টাবলিশ করে গেছে হাসিনা। 31 কাঠা জমি মাত্র 1 লাখ টাকায় উত্তরার ইস্কনের যে সভাপতি তার হাতে দিয়ে দিয়েছে। প্রত্যেক ইউনিয়নে ইস্কন গঠনের ব্যবস্থা করে দিয়েছে। ইস্কন হলো উগ্র হিন্দু, যারা মুসলমানদের রক্তকে সবচেয়ে বড় পবিত্র মনে করে। তারা মনে করে একজন মুসলমানকে মারতে পারলে আমি ভগবানের কাছে অনেক প্রিয় হয়ে গেলাম। খবরদার, এদেরকে এখনই ধরা দরকার, ঠিক না বে ঠিক? আপনাদের আশেপাশে যদি কোনো ইস্কন থাকে, পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন, আইনের হাতে সাপোর্ট করেন। এই জন্যই সরকার, নির্বাচিত সরকার দরকার, যত তাড়াতাড়ি পারেন দিয়ে দেন। ইনুস সাহেব তো খেতেনও না, এদিকও না হেদিকও না, হ্যাঁ, কিচ্ছু করতে পারছে না। আর সেই বলছে যত নোংরা সাইড আছে ইন্টারনেট, এগুলো বন্ধ করব। কোথায় কার কি? কিছুই নাই, পারবেনও না। কারণ আপনার উপদেষ্টা যেগুলো 90% গুলো বেনামাজি। এই জন্য নির্বাচিত সরকারের দরকার আছে না নাই? দেশের জন্য আমাদেরই দরদ বেশি, কারণ আমরা সারা জীবন রাজপথে কাটিয়েছি। এদের দরদ হবে করতে গিয়ে, এরা এসিতে থাইকা এখন এসিতেই কাটাইতেছে। রাজনীতিতে আসতে হয়। রাজনীতি কি? রাজনীতি এত সহজ না দেশ চালানো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থা দিয়েছেন, আমরা ইবাদত করব কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন ফাদখুলি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ইবাদতে ঢুকলেই জান্নাত দান করবেন কে? এখন ইবাদত করে না, জান্নাতে যেতে চায়। ইবাদত করব কার? খাওয়াও ইবাদত, পড়াও ইবাদত। খাওয়ার ভিতরে কত ভুল আমাদের। 90% মুসলমান খাওয়া জানে না। ইসরাফ, অপচয়। রাসূল বলছেন 3 বার প্লেট চাটবা, নিজের আঙ্গুলগুলো চেটে খাবা। তুমি তোমার আঙ্গুল চাটতে না পারলে তোমার ভাইয়ের মুখে দাও। কি আছে এই খাওয়ার শেষ অংশে? রাসূল বলছেন খাওয়ার শেষ অংশে সব বরকত। আপনি দেখবেন হোটেলে যারা ডেক ঘষে, এদের শরীর কেমন থাকে? হৃষ্টপুষ্ট। আর যেগুলো উপরে একটু খায়, সেরাগালি বদনা। তলানিতে বরকত। আপনি প্লেট চেটে খাবেন। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল। আমি যদি হাসান ভাইয়ের মুখে আঙ্গুল দিই, আমার কি লেবে উনি? আঙ্গুল দিলেন কেন? কিন্তু রাসূল বলছেন তুমি যদি চেটে খেতে না পারো, তোমার ভাইয়ের মুখে দিয়ে হলে আঙ্গুলটা চাটিয়ে নাও। প্লাজমা টোন আঙ্গুলের ভিতরে, এগুলো হজমের জন্য সহায়ক। আপনি প্লেট যত চাটবেন তত গ্ল্যামার টোন, কনজিউমার টোন বের হবে, মুখের রস বের হবে, পাচক রস। রাসূল কখনো খাওয়ার মধ্যে পানি খেতেন না, কখনো না। খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। আজকের মেডিকেল সায়েন্স বলছে, ওই যে ভারতের শ্রেষ্ঠ ডাক্তার, হার্টের ডাক্তার, কি নাম, দেবী শেঠি, তিনি বলছেন খাওয়ার সাথে সাথে আপনার পানি খাবেন না। অর্থাৎ ওই বেটা 1400 বছর আগে বলছে রাহমাতাল লিল। একটু পানি ভিজিয়ে, আপনার কণ্ঠ ভিজিয়ে আপনি খান, খাওয়ার আধা ঘন্টা 45 মিনিট পরে পানি খান, তাহলে আপনার পাচক রসগুলো ভালো হবে, আপনার পেটে কোনো গ্যাস জমবে না। সকালবেলায় রাসূল খই খেতেন, আপনিও খই খান। সকালবেলায় মুড়ি খান। কষ্ট হচ্ছে? আরে একটু এতক্ষণ বসলো, আমি তো আগেই বলছিলাম মিলন ভাইকে চেয়ারটা দিতে, আগে একটু চেয়ারটা দাও। আপনাদের কষ্ট হচ্ছে না? মনোজাত করে দে ভাই, মনোজাত করে দে। আর আধা ঘন্টা
তওবা করবেন তো? তওবার সবচেয়ে শর্ট ভার্স কি? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এটা দৈনিক আবু হুরায়রা পড়তেন 12,000 বার। কতবার? 12,000 বার। আবু হুরায়রার সম্পত্তি কত ছিল? সবার শেষে আসলেন ইসলামে, অর্থাৎ তিনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু হাদিস পড়েছেন সবচেয়ে বেশি। কারণ রাসূলের সাথে থাকতেন, মায়ের দোয়া নিয়েছেন। কার দোয়া? মায়ের দোয়া নিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু। ইস্তেগফার বেশি পড়তেন। রাসূল বলছেন, ইস্তেগফার যারা বেশি করে কিয়ামতের দিন তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলেন, বললেন আমি অসুস্থ। তিনি বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন লোক আসলেন, আমার কামাই রুজিতে বরকত হয় না। তিনি বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন লোক আসলো, বলছে আমার সন্তানগুলো আমার কথা শোনে না, ইস্তেগফার পড়ো। বলছে আমার ঘরের থেকে রোগ যায় না, ইস্তেগফার পড়ো। লোকেরা বলল কি ব্যাপার, এই 4টা রোগের জন্য আপনি একই ওষুধ দিলেন, ইস্তেগফার পড়ো। তো কয় তোমরা কি সূরা নূহ পড়ো নেই? আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? সম্পদ বাড়িয়ে দিবেন কে? পানির নহর দিয়ে ঘর ভরে দিবেন কে? সব বরকত ইস্তেগফারের ভিতরে আছে না নাই? এরপরে হলো ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো দোয়া করা। কার কাছে? আদ-দুআউ হিয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। উঠতে বসতে চলতে ফিরতে চাইতে হবে কার কাছে? 24 ঘন্টা চাইতেন রাহমাতাল লিল। সবচেয়ে বেশি চেয়েছেন, সবচেয়ে বেশি পেয়েছেন। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। প্রশংসা করবেন কার? আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা, শুনো। প্রশংসা করলে আল্লাহর আরশ ঠেকে থাকে। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামালাত আরশি 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছেন। তারা সব সময় বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সাউন্ডের কারণে সারা পৃথিবী টিকে আছে। আল্লাহর একটা সাউন্ড, কোন বলেন, কোন ফায়াকুন। একটা সাউন্ডের কারণে হাজার কোটি জিনিস আল্লাহ আমাদের বরাদ্দ করে দেয়। যেমন আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ করে দিবেন কে? আবার আলহামদুলিল্লাহ পড়ছে ফেরেশতারা। আল্লাহর আরশ এত ওজন, পৃথিবীর সব কিছু একসাথ করে দিলেও আরশের একটা পাশের সমান হবে না। এই আরশ ওজন করে রেখেছে শুধু আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আবার সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যদি আল্লাহকে ডাকা হয়, সব ডাক শুনে নিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী দোয়া করছিলেন, আল্লাহুম্মা আতিনি কাযা কাযা, হে আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন তুরিদু আন তাকবালা দুআক, তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? তিনি বললেন কে না চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়ার শুরুতেই প্রশংসা করতে হবে কার? তারপরে রাসূলের উপরে দরুদ দিবা, রাসূলের উপরে সালাম দিবা। রাসূল বলছেন যে আমাকে সালাম দেয় স্বয়ং আল্লাহ তাকে সালাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছেন আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশন ইন দ্য ওশন। আমি সাগরের পানি গুনতে পারি কত ফোঁটা। I can count the sand in the desert. মরুভূমির বালুকণা আমি গুনতে পারি, কিন্তু I couldn't count how much people get the reward when they recite the durood of Muhammad sallallahu alaihi wasallam. কিন্তু আমি এটা গুনতে পারি না মানুষ যখন দুরুদ পড়ে কত সওয়াব আল্লাহ তারে দেয়, এটা গণার ক্ষমতা আমার। এজন্য সব ইবাদতের শুরুতে এবং শেষে দুরুদ আছে না নাই? রাসূল বলছেন যখন কেউ দুরুদ পড়ে না তার ইবাদতগুলো ঝুলে থাকে। দুরুদ পড়লে ইবাদত কবুল করে নেন কে? দুরুদের ভিতরে প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন সৌদি আরবের লোকেরা ঈদে একটা গান পড়ে, একটা গান তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এটার প্যারালাল একটা নাত বাংলা ভাষায় আছে, ত্রিভুবনের কোনো শক্তি নাই। আরে আম আসবে তো, খাবেন তো, একটু জোরে বলেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর। এত ভাষার জাদুঘর, হায় হায়, কবিতায় তিনি যা দিয়ে গেছেন। ঠাকুরের আরো 100 বার জন্ম হইতে হবে নজরুলের কবিতার কাছে আসার জন্য। সাহিত্যের অনেক অঙ্গনে ঠাকুর কাজ করেছেন, সর্ব অঙ্গনে, কিন্তু নজরুলের হায়াত কম, কাজও করেছেন কম। তিনি বলেছেন, কবিতায় আমি যা লিখে গেলাম, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কোনো কবি স্বীকৃতি দিতে পারেন নাই। ঠাকুর বলেছেন, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতাখানি, পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারো। ভালোবাসার যেই কবিতা নজরুল লিখেছে, কেউ লিখতে পারে না এই বাংলা ভাষায়। এনেছি আমার 100 জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। আর ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাকা। আমাদের ইসলামের জন্য ঠাকুরের একটা লেখাও নাই, ঠিক না বা ঠিক? আর নজরুলের লেখা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। নিয়েছে আল্লামা ইকবাল থেকে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। প্রশংসা করছেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে যে চরিত্র দিয়েছি, সমস্ত চরিত্রের গুণগুলো একত্রিত হয়ে একসাথে হলে আপনার সমকক্ষ হওয়া সম্ভব। সবগুলো চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য যেই গুণ দরকার, সেটাকে পরিপূর্ণ করার জন্য আমি দুনিয়াতে এসেছি। সেই রাহমাতাল লিল আলামিনের সুন্নত ধরতে রাজি আছেন তো? আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দোয়াটা পড়বেন। রাসূল প্রতিদিন 4 বার পড়তেন, সকালে 4 বার পড়তেন, বিকালে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকজন সাহাবী পড়েছেন, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার অর্থ হলো, হে আল্লাহ, সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে, ফেরেশতা বলছে, আল্লাহ, আপনার ক্ষমতার কোনো শেষ। আমি জানি না 5ই আগস্ট মিলন ভাই কোথায় ছিলেন? রাজশাহীতে ছিলেন। আমি ছিলাম একদম আপনাদের ওই কাঁঠাল রানীর ঘরের কাছাকাছি। আমার আল্লাহ যে কয়জন সন্তান দিয়েছে, সবগুলো রাস্তায়। আমাদের মিছিলটা শুরু হয়েছে শাহবাগ থেকে। 10:30টায় ঠিক আমার কাছে একজন চিটাগাঙ্গের একজন ফোন করলেন, বাইক গে বাইক গে হ্যাঁ বেডি বাইক গে বেডি বাইক গে হ্যাঁ হন হড়ে গিয়ে গয় কা গিয়ে গয় বাইক গে। ক্ষমতাকার ভাগার কোনো নিয়ত তার ছিল না। পোলাও, কোরমা, জর্দা, বিরিয়ানি, কত কিছু সেরে দিয়েছে, খাবে একটু পরেই, কোনো চিন্তাই নাই। ক্ষমতাকার কি ক্ষমতা আল্লাহ দেখিয়ে দিলেন।
আয়না ঘরের ভিতরে আমার আপন জামাতা ব্যারিস্টার আরমান, 8 বছর তার খবর নাই। কয় বছর? 8 বছর। প্রথম মেয়েটার বয়স 2 বছর, দ্বিতীয় 3 বছর, দ্বিতীয় মেয়েটার বয়স ছিল 1 বছর। এই অবস্থায় রেখে গেছে। বাঁচবে বলে কোনো নিশ্চয়তা ছিল? গোলাম আজমের ছেলে মেজর জেনারেল আমান আজমি, সারা পৃথিবীর বিখ্যাত ব্রেন, সেনাবাহিনীতে এত বেশি সৌরপটার কোন সেনাবাহিনী পায়নি। এই চৌকস আমান আজমিকে 8 বছর অন্ধ প্রকোষ্ঠে রাখা হলো। কয় বছর? 8 বছর। চোখ বাঁধা, হাত বাঁধা, নামাজও পড়তে দেয়া হলো না। সারা দেশে অসংখ্য গুম। চৌধুরী আলমের কোনো খবর, ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলের কোনো খবর নাই। আমার 3 বছর সিনিয়র ছিলেন ইলিয়াস ভাই, ঢাকা ভার্সিটি। কি সাহসী মানুষ! আল্লাহ যারা গুম হয়েছে তাদের সবাইকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। যারা বেঁচে আছে তাদের শরীরটাকে সুস্থ করে দেন। আল্লাহর ক্ষমতা। ফেরেশতা কি লিখবে? আল্লাহ বললেন, যেভাবে দোয়াটা পড়েছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে দোয়ার পুরস্কার দিয়ে দেব। প্রতিদিন পড়বেন লাকাল হাম। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। সাইহুনের দুটি অর্থ, একটা হলো সফর করা, একটা হলো রোজা রাখা। এই যে এক মসজিদ থেকে আরেক মসজিদে, এক গির্জা থেকে আরেক গির্জায় খ্রিস্টানেরা থাকতো। মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি ঘটনাটা উল্লেখ করেছেন। এক গির্জা থেকে আরেক গির্জায় তারা থাকতো, এটাকে তারা সওয়াবের কাজ মনে করত। মুসলমানরা গিয়ে রাসূলকে বললেন, আমাদের মদিনাতে এখন মসজিদে কোবা হয়েছে, মসজিদে জু কিবলাতাইন হয়েছে, মসজিদে নববিয়া শরীফ হয়েছে, আমাদেরকে আপনি অনুমতি দেন, আমরা মসজিদে যাব। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি, মুখস্থ করেন, বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। শুধু আল্লাহর রাস্তায় দ্বীনকে বিজয়ের জন্য ছাড়া পরিবারকে ছেড়ে কোথাও যাওয়া জায়েজ নাই। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। রুকু করা। সারা বাংলাদেশের মধ্যে আমরা এমন একটা জায়গায় যাব যারা নামাজের সাথে আমাদেরকে সব কিছু শিক্ষা দেয়। ঠিক তবে ঠিক। রুকুকারীরা যেখানে রুকু করে সেখানে রুকু করবেন। কার আইন? জামাতে নামাজ পড়া ওয়াজিব, নামাজ পড়া ফরজের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একা নামাজ পড়েন নাই। অসুস্থ অবস্থায় পর্দা ফাঁক করে দিয়েছেন, মসজিদে নববীর সাথে শামিল হয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? জামাতে পড়ব। জুমা মসজিদে যদি 1 রাকাত পড়েন 500 রাকাতের সওয়াব। আর যদি ওয়াক্তিয়া নামাজে জামাতে পড়েন তাহলে 27 রাকাতের সওয়াব। কয় রাকাত? 27 রাকাতের সওয়াব। ওরকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ। সেজদা কাকে দিবেন? কাকে সেজদা দিবেন? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। লা তাসজুদু লিশ-শামসি ওয়াল-কামার মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আয়াতিহি আল-লাইল ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার। আমার নিদর্শন হলো রাত আর দিন, চাঁদ আর সূর্য। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। চাঁদকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না। সেজদা দিবা যিনি এগুলো বানিয়েছেন তাকে। ঠিক না ঠিক? তারার কাছে মাথা নত করে মানুষ, এখনো করে। চাঁদের কাছে করে, সূর্যের কাছে করে। হিন্দু ভাইয়েরা তারা সূর্যের পূজা করে। সিলেটে একবার পূজার সময় আমি একজন বড় শিক্ষিত হেডমাস্টার হিন্দুকে পেলাম। তিনি আমাকে বললেন, আপনারা 5 বার নামাজ পড়েন, আমরাও 5 বার আল্লাহর পূজা করি। হ্যাঁ, কেন করেন? আপনারা তো উজু করেন, আমাদের গোসল করে করতে হয়। হ্যাঁ, বাঁচছি অন্তত। আল্লাহ যদি বলতো গোসল করে তোমরা নামাজ পড়বা, শীতকালে অধিকাংশ লোক ফজর পড়তো না, ঠিক মতো উজুই তো করেন। কি বাঁচা বাঁচছি আমরা। তো ওই স্যার আমাকে বললেন, দেখেন বাবা, এই যে আমরা সকালের যেটা 2টা ডুব দিয়ে হাত এমনি করে আসমানের দিকে করে আমরা সূর্যের দিকে করি, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে। হ্যাঁ, হরে হরে কারে কর?
হরে হরে তো আল্লাহরে বলাই। আমি বলছি, আল্লাহ তো আল্লাহর নাম বলছেন আল্লাহ, আপনি হরে কেউ ডাকেন কেন? আপনার নাম কি? তিনি ওনার নাম। আমি আপনাকে যদি কেউ তারেক বলে ডাকে আপনি কি শুনবেন? আল্লাহর নাম সবগুলো কিতাবে আল্লাহ এসেছে, ঠিক না বা ঠিক? হিন্দু ভাইদের কিতাবে আল্লাহর নাম কি? আল্লাহ। অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এসেছে। আপনি আল্লাহর নাম চেঞ্জ করতে পারবেন না। ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমার আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ওরা বলে ঋগ্বেদ, এই ঋগ্বেদের ভিতরে এই কুল হু আল্লাহর শ্লোক আছে। ভগবান এক হি হ্যায়, उसका कोई शिकल नहीं, उसका मानव कोई भी नहीं, उसका सेवा कोई भी नहीं। আল্লাহ একজন, তিনি কারো মুখাপেক্ষী নন, তার মতো কেউ নাই, তার কোনো আকৃতি নাই, তিনার মতো আকাশেও নাই, জমিনেও নাই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহর জন্য সিজদা করবেন। এই কপালের মধ্যে সব কাজগুলো উঠিয়ে দিবেন কে? সূরা রহমানে আল্লাহ বলছেন ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে প্রশ্ন করবেন না। আমরা চিন্তা করলাম তাহলে আল্লাহ কিভাবে বের করবেন? পরের আয়াতে জবাব দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। প্রত্যেকটি মানুষকে তার কপাল দেখে দেখে চিনে নেবেন কে? চুলের সামনের ঝুটি, পায়ের গোড়ালি ধরে হ্যাঁচকা মেরে জাহান্নামে ফেলে দেয়া হবে। এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া কাকে সেজদা করেছো কপালে লিখে দিবেন কে? এই কপাল দিয়ে কয়টা পরকিয়া করেছো, কোন মেয়ে থেকে যৌতুক নিয়েছো, যৌতুক মেয়ে যদি মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। যেই ঘরে মেয়ের উপর অত্যাচার হয় সেই ঘরের বরকত নষ্ট করে দেন কে? সূরা রোমের 21 নাম্বার আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। বিয়ের প্রথম উদ্দেশ্য হলো বিবির কাছে শান্তি। বিবির কাছে কি শান্তি? ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমা। এক চোখে রাখবা ভালোবাসা, আর এক চোখে রহমত। সারা রাত বিবিকে মারবা, সারা রাত বিবির সাথে দুর্ব্যবহার করবা, তুমি কোরআনের খেলাফকারী। আল্লাহ বলছেন 19 নম্বর সূরা নিসা আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করবা। কার সাথে? আরে কথা কন না কেন? কার সাথে? বিবি বলে আপনি সারা রাত পরকিয়া করেন। বিবি তো আপনার আসল সার্টিফিকেট দানকারী। একটা স্বামীর চরিত্র কেমন সবচেয়ে বেশি জানে কে? আরে কথা কয় না কে জানে? এই জন্য সার্টিফিকেট কে দিবে? বিবি দিবে। বিবি বিবি রাসূল বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। রাসূলের 11 জন বিবি রাসূলের প্রশংসা করতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূলকে ছাড়া খেতেন না, রাসূলও তাদেরকে ছাড়া খেতেন না। যেই ঘরে বিবির মর্যাদা যত বেশি সেই ঘরে বরকত তত বেশি, তত বেশি। কি চমৎকার ব্যবহার বিবিদেরকে উপহার দিতেন। মা সাফওয়া বলছেন আমি রাতের বেলায় ঘোরা পছন্দ করতাম, রাসূল আমাকে নিয়ে হাতে নিয়ে ঘুরতেন, কখনো কখনো আমাকে উটের উপর তুলতেন, সেই উটের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল। একদিন রাতে আমরা বেরিয়েছি, বুখারীর বর্ণনা, 3 জন সাহাবীর সাথে রাসূলের দেখা আসার পর রাসূল সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে আমাদেরকে ডাকলেন, এই জানো শুনো আমার সাথে কে আছে? কয় না আমরা কিছু মনে করি না। রাসূল বললেন তোমরা মনে করো না, কিন্তু শয়তান তোমাদের রগে রগে হাঁটার ক্ষমতা আছে না নাই? শয়তান যেন তোমাদের মনে খারাপ চিন্তা আনতে না পারে, মনটা পরিষ্কার করে দিচ্ছি। কোনো সন্দেহ রাখবেন না, কাউকে সন্দেহ ফেলবেন না। রাসূলের মতো ব্যক্তিত্ব রাহমাতাল লিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার বিবি সাফিয়া আমার সাথে, তোমাদের মা, অন্য কিছু যেন তোদের মাথায় না আসে। মনটা পরিষ্কার করে দিলেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে তিনি আগে খাওয়াতেন। 3 জন প্রতি রাতে 3 বার, প্রতিদিন 3 বার বিবিদের খবর নিতেন। কয়বার? সকালে ঘুম থেকে উঠে একবার,
দুপুরে একবার, আবার রাতে যেই ঘরে শুইতেন ওই ঘরে সব বিবিদেরকে ডেকে তাদের অবস্থা জিজ্ঞেস করতেন। বিবিরা বলতেন আমরা কখনোই রাহমাতুল্লিল আলামিনের অভাব অনুভব করতাম না, আমাদের মনে হতো সব সময় তিনি আমাদের সাথেই আছেন। এইভাবে বিবিদের খবর নিবেন। অত্যন্ত মোলায়েম ভাষায় ব্যবহার করতেন। বাহির থেকে এসে সরাসরি ঘরে ঢুকতেন না রাহমাতাল্লিল আলামিন। মসজিদে এসে ছোট বাচ্চা পাঠিয়ে দিতেন, যাও তোমার মাকে বলো আমি একটু পরে আসবো, যাতে করে মহিলারা সুন্দর গুছিয়ে থাকতে পারে। রাসূল বলছেন যেই মেয়েকে দেখে তার স্বামী খুশি হয় সেই মেয়ে নেককারী নিবে। সেই মেয়ে কি মেয়ে? আপনি তাকে তো সময় দিবেন। সারাদিন ঘরের কাজ করায়। বাংলাদেশের মতো নির্যাতিতা মহিলা পৃথিবীর কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কথা কয় না কেন? আপনি সৌদি আরব জানতো, দেখেন তো সারা বছর রাঁধেনি। দুনিয়ার কোনো দেশে রাঁধে না, কোনো দেশে না। একদিন বউ রাঁধবে, দ্বিতীয় দিন স্বামীরে কবে তুই ঢুক, আমি কালকে এটা খামো, তুই রাঁধবি। আর আপনাদের বিবিরা যদি কয় যে আজকে এতদিন তো আমি রাঁধছি, আজ কালকে থেকে তুই রাঁধ, কিল তো এইখানেই শুরু। কোনো মতে ডাইলের যদি লবণ একটু বেশি হয় 14 গোষ্ঠী একসাথ করে, কি অধৈর্য! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একা রান্না বাড়াতে ছেড়ে দেন নাই বিবিদেরকে। মা আয়েশা বলছেন ঘুম থেকে উঠে ফজর পড়ে এসে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল আলামিন। নিজের কাপড় নিজেই ধুইতেন। মা ফাতেমা রাসূলের কাছে কাজের লোক চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো ফাতেমা। ও ফাতেমা শুনো, ঘরের কাজগুলো নিজেই করবা। আর যেহেতু ক্লান্ত হও, রাতে শোয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। 1000 গোলাম রাখার চেয়ে সওয়াব দান করে দিবেন কে? এই জন্য 5টা কাজ করে রাসূল শুইতেন। কয়টা? কথা বলেন। 5টা। প্রথম কাজ, উজু করে শুইতে যেতেন। কেন? 2টি লাভ রাসূল বলতেন। যারা উজু করে শোয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা উজু করে শোয় তাদের ঈমানকে হেফাজত করে দেন কে? 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার নাস ফালাক এবং কুল হুয়াল্লাহ 3 বার পড়ে শরীরকে ফু দিয়ে দিতেন। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34। মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি বলছেন এই তসবিহগুলো যারা রাতে পড়ে সারা দিনের ক্লান্তি আল্লাহ তাদের দূর করে দেয়। আপনি পড়বেন, তসবিহগুলো পড়বেন, দেখবেন আপনার শিরাগুলো মজবুত হয়, আপনার সমস্ত শরীরের শিরাগুলো আল্লাহ তাজা করে দিবেন। সব ব্যাকটেরিয়া থেকে আপনাকে হেফাজত করবেন কে? এরপরে ডান কাত হয়ে শুইতেন আর দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। তারপরে আরো 2টা হাদিসে রাসূল বলছেন, রাসূল আল্লাহকে বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে হাজির করবেন সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলকে অটো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। আবার বলতেন, হে আল্লাহ আমি ঘুমালাম, আর যদি আমি না জাগি আমার রূহ আপনার হাতে, আমার রূহ যদি আর না ফেরত দেন আমার রূহটাকে মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন অন্য নবীদের রূহকে যেমন হেফাজত করেছেন আমার রূহটাকে তেমনি হেফাজত করে দিয়েন। আবার কখনো কখনো সূরা আল ইমরানের 196 নাম্বার 192 নাম্বার আয়াত পড়তেন রাসূল সাল্লাল্লাহু, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াতটা পড়তেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সিজদা করতেন। দৈনিক 53 রাকাত পড়তেন নফল নামাজ। আমার অন্যান্য ক্যাসেটে আছে, আমি মিলিয়ে দিয়েছি কতগুলো, কখন কোন নামাজটা পড়তেন। না আমরা তো মাশাআল্লাহ রমজানে অল্প কিছু নামাজ পড়ি, তাও ঠেলাঠেলি। কথা কন না কেন? কি ঠেলাঠেলি! হইতেই হবে এরকম, করতেই হবে এরকম না। আপনি পড়েন আপনার তৌফিক অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 12 রাকাত সুন্নত যারা পড়বে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আবার আসরের সুন্নতের ব্যাপারে বলছেন, লা ইউলিজান নার মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর। আসরের আগের 4 রাকাত সুন্নত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই। এরপরে আপনার লাইলাতুল
এই যে তাহাজ্জুদের নামাজ রাসূলের উপর ফরজ ছিল, ভিতরে কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পর্যন্ত শুধু ভিতরে পড়তেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইশরাক পড়তেন, সূর্য ওঠার পরে পড়তেন 4 রাকাত। সালাতুল আওয়াবিন পড়তেন, সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত 4 রাকাত। আবার আওয়াবিন পড়তেন 6 রাকাত। এভাবে সালাতুল হাজত পড়তেন। আবার তাহিয়াতুল মসজিদ তো আমরা পড়ি না বাংলাদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারীর বর্ণনা, মসজিদে ঢুকলে 2 রাকাত পড়া ছাড়া বসবা না। কার নিয়ম? কার নিয়ম? আল্লাহর নিয়ম। ডোন্ট সিট উইদাউট 2 রাকাত। যে কোনো অফিসে গেলে অফিসের একটা সিস্টেম আসে না নাই? থানাতে গেলে পর্যন্ত ডিটেকটিভ দিয়ে আমাদেরকে চেক করে। আর আল্লাহর ঘরে যাচ্ছেন, কোনো সিস্টেম থাকবে না। রাসূল বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত পড়া ছাড়া বসবা না। এই জন্য ইমাম যখন খুতবা দেয়, খুতবার ভিতরে রাসূল সাহাবীকে নির্দেশ দিয়েছেন সাল্লা রাকাতাইন সুম্মা ইজলিস, 2 রাকাত পড়ো তারপরে বসো। আমাদের মসজিদগুলো ইমামরা বেমালুম বলে যায়, ফট করে গিয়ে মসজিদে বসে পড়তেছে। ইমাম সাহেবও বসে পড়ছে। নিষেধ, মসজিদের ডেকোরেশনের খেলাফ। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহর সীমানা সমূহ হেফাজত করব। আল্লাহর সীমানা হলো জিনা করা যাবে, মেয়েকে বেপরদিগিতে রাখা যাবে। কোথায় মেয়ে প্রাইভেট পড়ে, বাপ আগে গিয়ে খবর নেবেন কার সাথে মেয়ে পড়ে। প্রাইভেটে দিয়ে নিশ্চিন্ত হয়েন না। কোনো পুরুষের কাছে আপনার সাবালক মেয়েকে দিয়েন না। আপনার 5 বছরের মেয়ে কোনো ছেলের কাছে দিবেন না পড়তে। কারণ রংপুরে 5 বছরের ইয়াসমিনকে ধর্ষণ করা হয়েছে, ঠিক না? ঠিক। প্রশাসনের লোকের মাধ্যমে ধর্ষিত হয়েছে ইয়াসমিন। কোথায় নিরাপদ আপনার মেয়ে? কোচিংগুলো আজকে শয়তানের আড্ডাখানায় পরিণত হয়েছে। স্কুল কলেজের পরিবেশ দেখলে মনে হয় হায় হায়। ইউনিভার্সিটিতে দেখলে ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়। রাজশাহীতে নাই অবশ্য। হ্যাঁ, গেঞ্জি, মেয়েদের গেঞ্জি প্যান্ট, এটা বেডা না বেডি না বললে বোঝার উপায় নেই। কি পড়াচ্ছেন? কি করবে এরা জাতির? যেই মেয়ে ক্লাস 10-এ পরে চরিত্র শেষ হয়ে গেছে যেই ছেলের, এই ছেলে ভবিষ্যতে কি করবে জাতির জন্য? আপনাকেই আপনার ছেলে মেয়ের দায়িত্ব গ্রহণ করতে হবে। এমন পরিবেশে যাওয়া যাবে না যেই পরিবেশে আপনার ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। আজকে ক্লাস 5-6-এর ছেলেরা বিড়ি খায়, আছে না নাই? আবার একটা গ্রুপ আছে এদের কাছে গাঁজা বিক্রি করে। পুলিশের জিনিসপত্র এত কম, হাসিনা লম্বা লম্বা বলি ছেড়েছে, এখনো ভালো কয়টা গাড়ি নাই একটা থানায়। একজন ওসি মুভ করবে, তার জন্য উপযুক্ত সরঞ্জাম নাই। একটা বিশেষ অভিযান চালাতে হলে গাড়ি হায়ার করা ছাড়া এদের কোনো উপায় থাকে না। অথচ হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক না বেটি? থানাগুলোকে স্বাবলম্বী করেন, পুলিশকে সহযোগিতা করেন। এই সমস্ত মাদক পুলিশ একদিনে আমাদের দেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা পৃথিবীর কোথাও। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন বাসে উঠে শুধু হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। হের পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় গাঁদা মাদ্দা জিল্লুহুল আলী। বাস আস্তে করে ধরে নিয়ে আস। এরকম ট্যালেন্ট পুলিশ পাবেন কোথায়? সারা পৃথিবীর জাতিসংঘ লোকেরা পাগল বাংলাদেশের পুলিশ নেওয়ার জন্য, কিন্তু আমাদের পুলিশেরা হেল্পলেস। ধরলেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসে না নাই, এই ধরছো কেন? আমার লোক। সারা রাত কষ্ট করে আসামি ধরে আনলো, এক ধমকে শেষ। তুই ছাড়বি নইলে তোরে বান্দরবান পাঠায় দেব। হে কয় জাতি যা হয় হোক, আমার তো চাকরি বাঁচান দরকার। পুলিশদেরকে স্বাবলম্বী করে দেন, দেখেন একদিনে টাইট হয়ে যাবে, ঠিক না বা ঠিক? কতগুলো গাজার পয়েন্ট আছে, সবচেয়ে বেশি জানেন কে? এই পুলিশেরা। হাফেজুন, এরা হাফেজ হবে। একটু স্বাধীনভাবে ছেড়ে দেন। দেখেন ইউনূস সাহেব কিছু স্বাধীনতা দিয়েছেন, তাতে এখন বাংলাদেশের আমরা যে অবস্থায় আছি, কারো মামলা নাই, কেউ পুলিশ দেখলে দৌড়ায় না, ঠিক না বেটি? একটা শান্তি আপাতত আছে না নাই? আরে কথা কর না কেন? আমরাই তো, আমার মিলন ভাই তো জীবনে জনগণের কাছে আসতে পারে না। 17 বছর
শুধু দৌড়ের উপরে। একটা লোকের 250 মামলা, 250 মামলা এক এক লোকের বিরুদ্ধে, 200 মামলা, 300 মামলা। এখন সেটা থেকে তো অন্তত নিরাপদে আছি, কি বলেন? তবে রাজনৈতিক লোকদেরকে বলবো মামলাগুলো শেষ করবেন, তা না হলে এগুলোর ঘানি টানতেই হবে আবার তাদের, এগুলোকে শেষ করে দিবেন যে কোনোভাবেই হোক। আল হাফিজুন আলা হুদুদিল্লাহ, আল্লাহর হদ সমূহ হেফাজত করবেন। আবাশশিরিল মুমিনিন, সুসংবাদ মুমিনদের জন্য, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। শেষ আয়াতটা বলছি, শেষ হাদিসটা রাসূল বলছেন পরিপূর্ণ মুমিন তারা যারা 4টা কাজ করবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। এই 8টা গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।